দার্জিলিং ভ্রমণের পঞ্চম অর্থাৎ শেষ দিনে আমরা ঘুরে দেখেছিলাম জাপানিজ টেম্পল পিস পাগোডা। তারপরে পুজো দিয়েছিলাম মহাকাল মন্দিরে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই চ্যানেলের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আমি কমলিকা। চলার পথে উইথ কমলিকা ব্লগে আরও একবার আপনাদের স্বাগত জানাই। মেল থেকে জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডার দূরত্ব 2.5 কিলোমিটার মতো। এই রাস্তাটা পুরোটাই চড়াই, হেঁটে যেতে সময় লাগে 50 মিনিট। দার্জিলিংয়ের জলাপাহাড় রাস্তার একদম কাছেই এই পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা দেখার জন্য কোনো রকম টিকিট মূল্য লাগে না। এখানে প্রবেশ করার পর কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় গেলে উপাসনা কক্ষটি দেখতে পাবেন। ভোর 4:30 থেকে 6টা পর্যন্ত ও বিকেলে 4:30 থেকে 6:30 পর্যন্ত এখানে প্রার্থনা হয়। প্রার্থনার সময়ে এখানে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। উনিশশো 72 সালে নিশ্চিনজাৎসু ফুজি এই প্যাগোডাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1992 সালে এর উদ্বোধন করা হয়। এখানে গৌতম বুদ্ধকে উপবিষ্ট দণ্ডায়মান শায়িত ও ধ্যানায়িত মূর্তিতে দেখা যায়। এছাড়াও প্যাগোডাটিতে বুদ্ধের জীবনের নানা চিত্রও তুলে ধরা হয়েছে। জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা দেখে আমরা গিয়েছিলাম মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য। মেলের ঠিক পিছনেই এই মহাকাল মন্দির। সিঁড়ি দিয়ে কিছুটা উঠে পিচের রাস্তা ধরে উঠতে হবে এই মন্দিরে। অবজারভেটরি হিলের ওপরে এই মন্দিরটি। উঠতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। মন্দির চত্বরে প্রবেশ করার পরে সিঁড়ি দিয়ে আরও কিছুটা নিচের দিকে নামলে গুহার মধ্যে আছে আরও একটা মন্দির। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ আপনারা এই মহাকাল মন্দির চত্বরেই পেয়ে যাবেন। নিচের দিকের এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছিলাম। এবারে উপরের দিকে যে রাস্তাটা গেছে ওটা দিয়েই মহাকাল মন্দিরে যাব। এখান থেকে আরও কিছুটা উপরের দিকে উঠতে হবে। এই মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের পুজো একসঙ্গেই হয়। মন্দিরটিতে ওপরে ওঠার সময় বহু পতাকা দেখতে পাবেন, যেগুলিতে বৌদ্ধ মন্ত্র লেখা আছে।
ওপরে এসে প্রথমেই দেখতে পাবেন মহাকালীর মন্দির। মহাকাল মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম মেলে। আমাদের হোটেলের চেক আউট টাইম 12টা, তাই এখান থেকে ফিরেই বেরিয়ে পড়ব লাগেজ নিয়ে। চলে এসেছিলাম মহাকাল রেস্টুরেন্টে। আমরা দার্জিলিংয়ে যতদিন ছিলাম এখানেই লাঞ্চ এবং ডিনার সেরেছিলাম। দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরেছিলাম এনবিএসটিসির বাসে। সিঁড়ি দিয়ে কিছুটা উঠে গেলে এনবিএসটিসির টিকিট কাউন্টার। এখান থেকে প্রতি আধ ঘন্টা অন্তর শিলিগুড়ির জন্য বাস ছাড়ে। আমরা দুপুর 1:30টার বাসের টিকিট নিয়ে বাসে উঠে পড়েছিলাম। দার্জিলিংয়ে ওয়েদার ভালো থাকলেও দার্জিলিং ছাড়িয়ে সোনাদা ঢোকার ঠিক আগেই চারিদিক কুয়াশায় ভরে গিয়েছিল। আমাদের বাস এখন চলে এসছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের কাছে। এখান থেকে কার্শিয়াংয়ের পুরো ভ্যালিটাই খুব সুন্দর দেখা যায়। সোনাদা পার হয়ে কার্শিয়াংয়ের আসার মধ্যেই আকাশ আবার পরিষ্কার হয়ে গিয়েছিল। পাহাড়ি রাস্তায় নামতে নামতে রোহিণীতে এসে বাস দাঁড়াবে 20 মিনিট মতো।
বিকেল 5:30টার মধ্যেই বাস এসে শিলিগুড়িতে পৌঁছেছিল। ফেরার সময় বাস পুরো এনবিএসটিসি বাস স্ট্যান্ডে যাবে না, ডিপোতেই আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে এনজেপি যাওয়ার জন্য অটো বা টোটো পাওয়া যায়। আর আপনাদের ট্রেন যদি শিলিগুড়ি থেকে হয় তাহলে মাত্র 5 মিনিট হেঁটেই চলে আসতে পারবেন শিলিগুড়ি স্টেশন। আমরা ফিরেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। নির্দিষ্ট সময়ের আগেই ট্রেন স্টেশনে চলে এসেছিল। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।